ওনার কি হয়েছে? দর্শক, এই বাবা বলতেছে যে ওনার যে কি হয়েছে উনি বলতে পারতেছে না, আসলে তিনি বুদ্ধি প্রতিবন্ধী। তো এই যে এগুলা নিয়ে আসলাম আমরা, এগুলো আপনাদের জন্য নিয়ে আসলাম। ভাত খাইছেন? অল্প একটু ভাত খাইছেন? কে রান্না করছে? ও ভাত খায়নি? জ্বর আসছে দেখে? কে রান্না করছে? রান্না করছে কে? আপনি নিজে রান্না করছেন? দর্শক দেখুন, এই মা অসুস্থ, এই বৃদ্ধ বাবা তিনি নিজে রান্না করছে। আসলে তিনিও অনেক দুর্বল মানুষ, অসুস্থ মানুষ, তিনি নিজে রান্না করে খাইছেন। কি রান্না করছিলেন? তরকারি কি রান্না করছিলেন? আলু ভাত। আলু 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 রান্না করছিলেন? না, ভাত আনবে, তরকারি আনবে। মাছ দিয়ে তরকারি রান্না করছিলেন? রান্না করতে পারেন? দেখুন, উনি অনেক খুশি হয়েছে আমি রান্নার কথা বলতেই। তো উনি নিজে রান্না করছে, নিজে রান্না করে একটু খাইছে। আর উনি খায়নি? না, খানে খাওয়া নাই, বমি করবে। ও খাইলে বমি করবে? হ্যাঁ। তো এই যে আমরা কেক নিয়ে আসলাম, চিনি নিয়ে আসলাম, মুড়ি নিয়ে আসলাম। দেখুন, উনিও আসলে অসুস্থ মানুষরা দুইজনই, তাদের নিজস্ব কোনো জায়গা জমি নেই, নিজের আত্মীয় স্বজন নেই বললেই চলে। যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটা আমরা তাদেরকে নির্মাণ করে দিয়েছি এবং তাদেরকে মাঝে মাঝে এসে খাবার দিয়ে যাই। তো আজকেও আসলাম তাদেরকে খোঁজ নেওয়ার জন্য, এসে দেখি যে এই অবস্থা। আমরা তাৎক্ষণিকভাবে এই মায়ের জন্য কিছু শুকনো খাবার নিয়ে আসলাম এবং তাদের দুইজনের জন্যই, এবং দ্রুত তাদের চিকিৎসার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। জ্বর আসছে আর হাতে ব্যথা। দর্শক, এই মা বলতেছে তার অনেক জ্বর আসছে আর তার হাতে ব্যথা। আসলে তার নিজস্ব কোনো জায়গা জমি নেই, নিজের আত্মীয় স্বজন নেই বললেই চলে। আমরা মাঝে মাঝে এসে তাদেরকে দেখাশোনা করে যাই। আজ এসে দেখলাম এই অবস্থা। আমরা তাৎক্ষণিকভাবে তাদের জন্য এই যে শুকনো খাবারগুলো, 1 কেজি চিরা, 1 কেজি চিনি, 1 কেজি মুড়ি এবং এখানে 12 পিস কেক আছে, তাদের জন্য নিয়ে আসলাম। তিনি আমাদেরকে বললো যে কেক খাবে, এগুলো নিয়ে আসলাম। তো এগুলা আচ্ছা, এগুলা নিয়ে আসলাম। এগুলা এই যে আপনি কেক খেতে চাইছেন, এখানে কেক আছে, 12 পিস কেক আছে। এগুলো রাখেন, এখন খাবেন? খাওয়াই দেব? উঠতে পারবেন?